হ্যালো এভরিওয়ান, তো শিল্পাস ব্লগে আজকে সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশ সেরে নিয়ে স্নানও সেরে নিয়েছি, দেখতেই পেয়েছো। যাবতীয় কাজ ছিল সংসারে সকালে সেরে নিয়ে ভালোভাবে স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে এবার যাব চা করতে। তো এখন মা হয়নি পুজো করছে, আমি আর পুজো করছি না। এবার যাব, চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সবজিও কাটাকুটি হয়ে গেছে, এবার ভালোভাবে সেগুলো ধুয়ে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো রান্না। তো রান্না করতে করতে আজকে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি, না করলেই নয়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কটা কথা শেয়ার করব। তো দেখো আমি একটা নিজের একটা ব্যক্তিগত কাজের মধ্যে যুক্ত আছি, যেমন হচ্ছে আমি মানে বাড়িতে বসেই করি, অনেক মেয়েই করে বা অনেক বউ করে আমি জানি। কী কাজ না, আমি একটা সেলাইয়ের কাজ করি, যেহেতু বাড়িতেই করি। অনেক মানুষজন আমার কাছে আসে, অনেকেই আমাকে খুব ভালোবাসে যেহেতু আমি এই কাজের মধ্যে আছি। অনেকেই বলে আমার হাতের কাজ নাকি খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে এত কিছু সংসারের কাজ সামলে কিন্তু আমাদের ওই কাজ করতে হয় যারা বাইরে কাজ করে। দেখো যেসব মেয়ে বউরা বাইরে কাজ করতে হয় তাদের হয়তো এতখানিও প্রেশার থাকে না, কারণ তাদের সংসারটা যা হোক করে সামলে তারা কিন্তু বাইরে চলে যায়। কিন্তু আমরা তো বাইরে যাই না, আমাদের সংসারটাও ভালোভাবে করতে হয়, আবার যে মেশিনের কাজটা সেটাও কিন্তু আমাদের ভালোভাবেই পরিপাটি করে করতে হয়। তারপর কিন্তু ছেলেকে দেখাশোনা করা, ছেলেকে পড়তে বসানো, ছেলে স্কুল যাবে সেই সব জোগাড় করে দেওয়া, হাজব্যান্ড যাবে অফিস, সব ব্যবস্থা করে দেওয়া, মানে সব কিছুটাই সামলে আমাদের এই একটা মানে নিজের জন্য একটা কিছু করা, বা মেয়েরা নিজেদের জন্য যদি কিছু একটা ভাবে, তো এত কিছু সামলে তাদেরকে এগুলো করতে হয়। তো যাই হোক, সবাই চলে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে তারা। ছেলে চলে গেছে স্কুল, ছেলের বাবাও গেছে অফিস। এবার এসেছি দেখো ঘর গুছোতে। ঘরের অবস্থা তো তোমরা দেখলেই কী অবস্থা করে রেখে গেছে। তারপর আমি ছেলে চলে গেলে আমি পরিপাটি করে গোছকাজ করে নিই ভালোভাবে। খাটফাটগুলো অনেক দিন মোছাও হয়নি, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। আর দেখো আজকের ঘর গোছানোটা কীরকম হয়েছে তো জানাবে বন্ধুরা। আজকে খাটের দিকের বালিশগুলো একটু অন্যদিকে রাখার চেষ্টা করলাম, আর কেমন লাগছে জানাবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এসেছি বাসনপত্র মাজতে। তো ভালোভাবে বাসনগুলো একটু মেজে নিচ্ছি, গ্যাস ও রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপর গেলাম, কিছু জামাকাপড় ছিল রোদ উঠেছিল তার জন্য ভালোভাবে মেলে দিতে গেলাম। তারপর চলে এলাম সব কাজ মিটিয়ে মেশিনে কাজ, যেটা আমার সবসময় আমি করতে ভালোবাসি, সেই কাজ করতে চলে এসেছি। দেখো পরিস্থিতির চাপে পড়ে আমরা সবসময় এই কাজ করতে পারি না, তো সময় বার করে নিই। আজকের ব্লগটি কীরকম লাগলো জানাবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।